দর্শক, ২০২৪ সালের জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী স্মৃতি কি এত সহজেই মুছে ফেলা যায়? দেয়ালে দেয়ালে ছাত্র জনতার জীবনের অক্ষরে লেখা যে ইতিহাস, তা মুছে দেওয়ার দুঃসাহস দেখালো কারা? চট্টগ্রামে ঠিক এই ঘটনাটি ঘটেছে। আপনারা দেখছেন, আমরা কোনো পলিটিক্যাল ভাবে আসি নাই, কোনো রাজনৈতিক কোনো কিছু আসি নাই। আমরা সাধারণ স্টুডেন্ট, সবাই প্রত্যেকে ভার্সিটি এবং কলেজের স্টুডেন্ট। একটা গণ অভ্যুত্থান হলে নির্বাচন। আর এর প্রতিবাদে এবার গর্জে উঠেছেন জুলাই আন্দোলনের অন্যতম সিপাহ সালার হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে যেন এক নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটল। যে মেয়রের নির্দেশনায় আজকে যদি এই রাস্তার এই ছেলে মেয়েরা রাস্তায় না নেমে আসতো, আজকে আপনি মেয়র হইতে পারতেন না। যেখানে ঐতিহ্যবাহী দল বিএনপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। আজ আমরা দেখব কিভাবে চাটগার মাটিতে এক পাও পিছু না হটে ক্ষমতার দাপটকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ। ঘটনার সূত্রপাত গতকাল রাতে। চট্টগ্রামের আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু টাইগার পাস ফ্লাইওভার। জুলাই আন্দোলনে এই রাস্তাটি ছিল ছাত্র জনতার স্লোগানে মুখরিত। বিপ্লবের পর সেই ফ্লাইওভারের পিলারগুলোতে ছাত্ররা পরম যত্নে এঁকেছিলেন জুলাই আন্দোলনের গ্রাফিতি। শহীদুন্নেসা থেকে শুরু করে আবু সাইদের আত্মত্যাগের প্রতিচ্ছবি ছিল সেখানে। কিন্তু গতকাল রাতে হঠাৎ করে দেখা গেল সেই গ্রাফিতিগুলো সাদা রং দিয়ে মুছে ফেলা হচ্ছে। চসিক বা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মীরা এই কাজ করেছে জানতে পেরেই সেখানে জড়ো হন জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র আন্দোলনের অ্যাক্টিভিস্টরা। তাদের স্পষ্ট অভিযোগ, চট্টগ্রামের বর্তমান মেয়র এবং তার দল বিএনপি এই গ্রাফিতি মুছে ফেলে সেখানে বাণিজ্যিক বিজ্ঞাপন বসাতে চায়। জুলাইয়ের গ্রাফিতি মুছে টাকা কামানোর এই ধান্দাকে ছাত্ররা মেনে নেয়নি। তারা পিলারের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন এবং নতুন করে গ্রাফিতি আঁকতে বসেন। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সরাসরি চট্টগ্রামের ছাত্রদের উদ্দেশ্যে এক বিস্ফোরক ঐতিহাসিক ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। তার এই হুঙ্কার পুরো চট্টগ্রামের ছাত্র সমাজকে জাগিয়ে তুলে। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় বলেন, আজকের মধ্যেই চট্টগ্রামের প্রতিটি দেয়ালে জুলাইয়ের গ্রাফিতি হোক। অবৈধ মেয়র পুলিশ দিয়ে ছাত্রদের পিটিয়ে গ্রাফিতি আঁকা বন্ধ করতে চায়। জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের? দর্শক, একটু খেয়াল করুন। হাসনাত আব্দুল্লাহ সরাসরি মেয়রকে অবৈধ বলে সম্বোধন করেছেন এবং প্রশ্ন তুলেছেন, জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের? এই একটা হুঙ্কার পুরো দৃশ্যপটকে বদলে দিয়েছে। হাসনাতের এই আহ্বানের পর চট্টগ্রামের সাধারণ ছাত্র জনতা আর ঘরে বসে থাকতে পারেনি। গভীর রাতেই হাজার হাজার ছাত্র রাজপথে নেমে আসে। তুলি, রং আর স্প্রে ক্যান হাতে তারা দলে দলে ছুটে যায় টাইগার পাসের দিকে। হাসনাতের ঘোষণার পর পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। একদিকে যখন ছাত্ররা দেয়ালে গ্রাফিতি আঁকতে শুরু করেছিলেন, ঠিক তখনই সেখানে মিছিল নিয়ে হাজির হন মেয়রের অনুসারী এবং ছাত্র দলের নেতাকর্মীরা। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া এবং চরম উত্তেজনা। দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় পুলিশ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে। ছাত্রদের উপর লাঠির আঘাত চলে, বুটের আঘাত আসে। কিন্তু দর্শক, ২০২৪ সালের জুলাই মাসে যারা বুলেটকে ভয় পায়নি, ২০২৬ সালে এসে তারা পুলিশের লাঠিকে ভয় পাবে? একেবারেই না। পুলিশের লাঠিচার্জের মুখেও ছাত্ররা ১ ইঞ্চি জায়গা ছাড়েনি। তারা স্লোগান দিতে দিতে দেয়ালের রং লাগানো চালিয়ে যায়। হাসনাত আব্দুল্লাহর দেয়া সেই মন্ত্র, গ্রাফিতিতে এত ভয় কিসের, সেটাই যেন ছাত্রদের এক বুক চেতিয়ে লড়াই করার সাহস জুগিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে আজ সকালে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ডাকেন চট্টগ্রামের মেয়র। গতকাল রাতে যে প্রশাসন ছাত্রদের উপর লাঠিচার্জ করল, আজ সকালে সেই প্রশাসনের সুর সম্পূর্ণ নরম। তিনি দাবি করেন, পিলারগুলো পোস্টারে ঢেকে বিবর্ণ হয়ে গিয়েছিল বলেই তিনি নাকি পরিষ্কার করার জন্য, নতুন করে রং করার জন্য এমনটি করেছেন। কিন্তু দর্শক, মেয়রের এই কথা কি আসলে বিশ্বাসযোগ্য? যদি গ্রাফিতি মোছার কোনো নির্দেশ নাই থাকে, তবে রাতে চসিকের কর্মীরা কেন সাদা রং লাগিয়েছিল? কেনই বা ছাত্ররা যখন নতুন করে আঁকতে গেল, তখন মেয়রের অনুসারী আর ছাত্রদল সেখানে বাধা দিতে গেল? আসলে হাসনাত আব্দুল্লাহর একটিমাত্র হুঙ্কার, যেখানে পুরো চট্টগ্রাম স্তব্ধ হয়ে গেছে। ছাত্ররা যেভাবে জেগে উঠেছে, তাতে মেয়র এবং তার দল বুঝতে পেরেছেন যে ছাত্রদের সাথে এই মুহূর্তে পাঙ্গা নেয়া মানে রাজনৈতিকভাবে বড় ধরনের লোকসানে পড়া।
মেয়র আরও দাবি করেছেন, সামনে স্থানীয় নির্বাচন থাকায় একটি পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে এই উত্তেজনা ছড়াচ্ছে এবং সচেতন মহল বলছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য নয়, এটা জুলাইয়ের চেতনা রক্ষার লড়াই। আজকের সকালের চিত্রটা ছিল আরও ভয়াবহ। টাইগার পাসের দুই পক্ষই নতুন করে গ্রাফিতি আকার এবং পাল্টাপাল্টি অবস্থানের কর্মসূচি ঘোষণা করে। ফলে চট্টগ্রামের দেওয়ানহাট থেকে জিইসি মোড় পর্যন্ত জারি করা হয় ১৪৪ ধারা। রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, সব ধরনের মিছিল, মিটিং এবং সমাবেশ নিষিদ্ধ করা হয়। থমথমে পরিস্থিতি, মোড়ে মোড়ে পুলিশের সাজোয়া যান নিয়ে আসা হয়। প্রশাসন আইনগত নির্দেশনার দোহাই দিয়ে ছাত্রদের রাজপথ থেকে সরাতে চেয়েছে, কিন্তু চট্টগ্রামের সাধারণ মানুষ দেখল কিভাবে এক হাসনাত আবদুল্লার ডাকে একটা পুরো বিভাগীয় শহরের প্রশাসনকে ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। এটি বলে ছাত্রদের আসল ক্ষমতা কোথায়। বর্তমানে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে টাইগার পাসের পিলারে গ্রাফিতির দুই পক্ষই আঁকতে চায়, কিন্তু বিরোধটা শুধু অন্য জায়গায়। মূলত কারা আঁকবে এবং কি লেখা থাকবে সেটাই এখন দেখার বিষয়। ছাত্র জনতার দাবি, এখানে শুধু জুলাই বিপ্লবের নির্ভেজাল ইতিহাস, আবু সাইদ মুগ্ধের ছবি এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা থাকবে। অন্যদিকে রাজনৈতিক দলের লোগো বা নেতার ছবি থাকবে না। রাজনৈতিক পক্ষ চেষ্টা করছে তারা জুলাইয়ের এই কৃতিত্বকে নিজেদের পকেটে পুরতে, গ্রাফিতির আড়ালে নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে। আর ঠিক এই জায়গাতেই হাসনাত আবদুল্লাহ বিএনপি বা মেয়রের পক্ষকে ক্ষমতা দেখিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, জুলাইয়ের স্মৃতি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নয়, এটা এই দেশের আপামর ছাত্র জনতার রক্তে কেনা সম্পদ। একে কোনো মেয়রের বাণিজ্যিক বিজ্ঞাপন বা দলীয় পোস্টার দিয়ে ঢেকে দেয়া যাবে না। দর্শক, চট্টগ্রামের এই ঘটনাটি পুরো দেশের জন্য একটি মস্ত বড় বার্তা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অনেকেই হয়তো ভেবেছিলেন ছাত্র জনতা বুঝি ক্লাসরুমে ফিরে গেছে, এখন আবার পুরনো স্টাইলে রাজনীতি করা যাবে, দেয়াল দখল করা যাবে, টেন্ডারবাজি বা বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা কামানো যাবে। কিন্তু হাসনাত আবদুল্লার এই চট্টগ্রামের প্রতিরোধ প্রমাণ করে দিল ছাত্ররা মরে যায়নি, ছাত্ররা ঘুমিয়ে পড়েনি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় চট্টগ্রামের মেয়র কেন এই জুলাই গ্রাফিতিকে মুছে ফেলতে চান? সরকারি দল কি এতটাই নিচে নেমে গেছে যে জুলাইয়ের গ্রাফিতি মুছে সেখানে বাণিজ্যিক বিজ্ঞাপন দিতে চায়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এবং প্রয়োজনে সিটি কর্পোরেশন টাকা দিবে, যদি সিটি কর্পোরেশন টাকা না দেয় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে